কিন্তু যারা কার্ল মার্কসের থিওরি, যারা লেনিন কার্ল মার্কসের থিওরি পড়ে, তারা বলে যে মানুষ তো বানর থেকে এসেছে। তাদেরকে বলতে চাই, আরে তোমরা বানরের জাত, তোমরা কুত্তার জাত, তোমরা বানর থেকে আসতে পারো। আরে আমাদের আদি পিতা আমরা আদম থেকে এসেছি। আমাদের বাপের পরিচয় আছে, আমাদের দাদার পরিচয় আছে, তোমাদের বাপের পরিচয় নাই, তোমাদের দাদার পরিচয় নাই। এই জন্য তোমার বাপ দাদা বানর ছিল, আমার বাপ দাদা মুসলমান ছিল, আমার বাপ দাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বাপ দাদা হযরত আদম সফিউল্লাহ। আওয়াজ করে বলেন ঠিক না বেটে? কিভাবে সাহাবীরা খন্দকে জীবন দিয়েছে, বদর প্রান্তে জীবন দিয়েছে, বালাকোটের ময়দানে জীবন দিয়েছে, জঙ্গে সিফিনে জীবন দিয়েছে, শাপলা চত্বরে জীবন দিয়েছে, 5 তারিখে জীবন দিয়েছে। আবার যদি কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কেউ আঙ্গুল তোলে, নিজের জীবনের তাজা রক্তকে ঢেলে দিয়ে ইসলামকে বিজয় করব। আওয়াজ করে বলেন ঠিক না বেটে? এই জন্য তারা মুসলমানদেরকে শাপলা চত্বরে পাখির মতো গুলি করেছে, আমার মাদেরকে সন্তানহারা করেছে, আমার বোনদেরকে স্বামীহারা করেছে। আজকে সে তার বাপের দেশ থেকে দাদার দেশে চলে গেছে, ঠিক না বেটি? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। এই পৃথিবীর মধ্যে এরশাদকে আমরা স্বৈরাচার বলি, কিন্তু তার মতো স্বৈরাচার, এরশাদ স্বৈরাচার হলেও দেশ ছাড়ে নাই। আর তিনি এমন স্বৈরাচার, তিনি গেছে গেছে সঙ্গ পঙ্গ নেতা কর্মী সব দেশ ছাড়া, ঠিক না বেটে? এই জন্য তারা মুসলমানদেরকে শাপলা চত্বরে পাখির মতো গুলি করেছে, আমার মাদেরকে সন্তানহারা করেছে, আমার বোনদেরকে স্বামীহারা করেছে। আজকে সে তার বাপের দেশ থেকে দাদার দেশে চলে গেছে, ঠিক না বেটে? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়াই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটু মুরাকাবা করেন, আপনার মাকে, আপনার বাবাকে যখন সাজিয়ে দিলেন, 3টা কাপড় পরাইলেন, 5টা কাপড় পরা হলো, তখন কিভাবে জানাজায় নিয়ে গেলেন? মাঠের মধ্যে গিয়ে যখন আপনাকে বলা হলো তোমার মা মারা গেছে, তোমার বাবা মারা গেছে, একটু বক্তব্য দাও, তো খেয়াল করে দেখেন না, আপনি দাঁড়িয়ে হাউমা করে কাইন্ডে দিয়ে বললেন যে ভাই কি বলবো, আমার কলিজার ঢল, আমার কলিজার টুকরা মা জননী আজ দুনিয়া থেকে চলে গেছে, আমার কিছু বলার নাই। ও এলাকাবাসী, তোমরা আমার মাকে মাফ করে দাও, তোমরা আমার বাবাকে মাফ করে দাও। ও মেরে দোস্ত, তো তাহাজ্জুদে উঠে এইরকম আল্লাহর দরবারে মায়ের মৌতের ঘটনা কি হয়েছিল, বাবার মৌতের ঘটনা কি হয়েছিল, প্রথম আপনি যখন মায়ের মৌতের ঘটনা শুনলেন, হাউমাউ করে দৌড়ে এসে দেখলেন বাড়ির পাশে মুরব্বীরা চেয়ার নিয়ে বসে আছে, তো আপনার বুঝার বাকি থাকলো না কলিজার টুকরা মা দুনিয়ায় নাই? এইরকম একটা মুরাকাবা করবেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আরে মেরে দোস্ত, চোখের পানি, নাকের পানি একাকার হয়ে দাড়িতে পড়বে, দাড়ি ভিজে বুকের মধ্যে পড়বে, বুক ভেজবে, দাড়ি ভেজবে, নাক ভেজবে, কোল ভেজবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তাকাইয়া দেখো, নবীর নূরের বান্দারা কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে ফেলেছে, আমি তার কলিজার টুকরা মা বাবার জান্নাতের ব্যবস্থা করে দিলাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য মেয়ে দোস্ত, কেউ দুনিয়ায় থাকতে পারবে না। এত আমরা দেখা যায় অনেক গাড়ি বাড়ি কত কিছুর আয়োজন করলাম, এত কিছু কি আমাদের সাথে যাবে ভাই? কোনো কিছু যাবে না। এত রঙিন জামা কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে
সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। রঙিন কাপড় না, সাদা কাপড় যাবে। এই জন্য মনটাকে সাদা করেন, আল্লাহর দরবারে কান্নাকারি করেন, রোনা জারি করেন। মালিক আসমান থেকে এভাবে আওয়াজ দিবে, কেমন যেন আপনি আওয়াজ শুনতেছেন, বলবে ওই আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কাদের, আরে তোমার ভাগ্য, তুমি মরা দেরি, তোমার জান্নাত পাইতে দেরি নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেরে দোস্ত, চোখের পানি ফেলাইতে হবে।